আমাদের পৃথিবীতে অনেকগুলা দেশ আছে। এর মধ্যে দেশগুলো একটু বাড়তেছে, বড় হচ্ছে, দেশ বৃদ্ধি পাচ্ছে। যেমন একটা দেশ, একটা অঞ্চল আর একটা অনেক বড় দেশ থেকে স্বাধীনতা অর্জন করে, তারপর তারা দেশ হিসেবে পরিগণিত হয়। এই দেশকে সবাই স্বীকৃতি দেয়, অন্যান্য দেশগুলো। তো এভাবে দেশের সৃষ্টি হয়। সুপ্রাচীনকালে কিন্তু দেশ ছিল না এভাবে। আমরা যা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে জানছি, তারপর মানে অভিজ্ঞতা লব্ধ থেকে বলতেছি আর কি। দেশ ছিল না, এখন দেশ আছে। আমি বাংলায় কথা বলি এবং আমি বাঙালি, আমি বাংলাদেশের মানুষ। মানে আমি জন্মগ্রহণ করছি স্বাধীন দেশে। তাহলে আমরা একটা আমি স্বয়ংসম্পূর্ণ একজন নাগরিক দেশের। এভাবে বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষগুলাই তাদের দেশের নাগরিক। মানে তারা জাতিগতভাবে একজন জাতিসত্তা, একজন মানুষ এখন জাতিসত্তা বহন করে, ব্যক্তিসত্তা বহন করে, ধর্মসত্তা বহন করে। কিন্তু প্রাচীনকালে কিন্তু এত কিছু ছিল না। মানুষের একটা সময় ব্যক্তিসত্তা এটাই ছিল। আস্তে আস্তে যখন মানুষ একে অপরের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, তাদের কর্মে, তাদের চলাফেরায়, আপনি কি এখন একজন মানুষ কি চিন্তা করতে পারে ইন্ডিভিজুয়াল সে পৃথিবীতে সার্ভাইভ করে যাবে? এখন কিন্তু ওই পরিস্থিতিটা নাই। তো এই জন্য মানুষ যখন ধীরে ধীরে একত্রিত হতে থাকলো অতি প্রাচীনকাল থেকে, তখন তারা বিভিন্ন আইডিওলজি মাথায় বিল্ড করলো। কারণ কি হচ্ছে, আমি আমার সমাজের 10 জন মিলে বসবাস করতেছি। সমাজের 10 জনের মধ্যে আমি একজনকে জ্ঞানী লোক মনে করতেছি, কেননা উনি সব কিছু জ্ঞান রাখেন। লাইক আমাদের এলাকার মাতবর মুরব্বী, কারণ উনি অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং ওনার কাজগুলো আমরা প্রাধান্য দিয়ে জন্য। তো ওনার উপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছে অন্যান্য মানুষগুলো। সেমভাবে এই চক্র না, এটা এটা এই লেয়ারটা আস্তে আস্তে বাড়ে। অনেকগুলো মানুষের দায়িত্ব এক একজনে নেয়। এভাবে প্রধানমন্ত্রী চিন্তা করেন, বিভিন্ন লোকগুলো চিন্তা করেন। আমি এই কথাগুলো বলতে চাচ্ছি না দেশ কিভাবে তৈরি হলো। এখন আমি একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তির সমস্যাটা কি, দেশ নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে, তার দুনিয়ার পরের জীবন নিয়ে, এইগুলো নিয়ে আমার যে কিউরিসিটি, ওগুলো থেকে আমি কথা বলতে চাচ্ছি আর কি। যাই হোক, আমি আমার পরিচয়টা ছোট্ট করে দেব না, যাই হোক, আমি হচ্ছি একজন ছাত্র ছিলাম, এখন একজন চাকরিজীবী। একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, বেঁচে থাকার জন্য না, তবে কিছু জানার জন্য। যাই হোক, আমি পড়ালেখা করছি সমাজবিজ্ঞান নিয়ে। আমার বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। তো প্রায় 5 থেকে 6 বছর করোনা সহ লাগছে আমার পড়া শেষ করতে। ওটা কোনো পড়ার পর্যায়ে পড়ে না। কারণ হচ্ছে কি, আমি আমার পড়ালেখার জন্য আমি মনে করছি যে পড়ালেখা এমন একটা জিনিস, এসএসসি পরীক্ষার পর থেকে মনে করছি আমি শুধু পাস করলে আমার চলবে। তো ওইভাবে আমি পড়ালেখা কন্টিনিউ করছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু পুরো পড়ালেখার আমি যে সাবজেক্টগুলোতে পড়ছি, ওই সাবজেক্টগুলোর কোর বিষয়গুলো আমি এখন জানি না ক্লিয়ারলি, কিন্তু আমাকে সার্টিফিকেট দিয়ে দিছে আমি ফার্স্ট টাইম কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েট। তো এভাবে কিন্তু চলতেছে। আমি কাজ করতেছি আরেকটা ডিপার্টমেন্টে, আরেকটাতে। কারণ আমি যে সাবজেক্ট নিয়ে পড়ছি, ওই সাবজেক্ট নিয়ে আমি কাজে অগ্রসর না। কারণ হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে একদম পাবলিক প্রপার্টি নিয়ে কাজ করে, একদম মানে ওই যে আমি প্রথমে যে কথাগুলো বললাম দেশ জাতি নিয়ে। তো ওখানে যদি আমি ইনভলভ হতে যাই, আমার অবস্থাটা কিন্তু আমি ক্লিয়ার করতে পারবো না। ওই জায়গায় মানুষ, ওই জায়গায় সবাই একটা ক্ষেত্রে অন্ধ। কেননা হচ্ছে তারা ওই যে আমি বললাম 10 জনের মাথা দিয়ে একজন চলে, ওই সিস্টেমটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাতে চলে আসছে। যাই হোক, আমার এই সমাজ ব্যবস্থা নিয়ে আমার আরো কিছু কথা হচ্ছে। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার
ইন্টেনশন ছিল আমি ভালো পড়ালেখা করবো, উপরে যাব, অনেক কিছু করবো, হ্যান ত্যান অনেক কিছু যাই। তারপরে আমার কাছে দুইটা ইনভাইটেশন আসে ডাইরেক্ট। একটা হচ্ছে ইসলামী সংস্থার ইনভাইটেশন, আর একটা হচ্ছে আমাদের এই দেশের এখন যে বর্তমানে আওয়ামী লীগ সরকার আছে ওদের একটা ছাত্র সংগঠন, ছাত্রলীগ থেকে। তো কিউরিয়াসিটি থেকে আমি দুটো সংগঠনের অনুষ্ঠানে সেমিনারে অংশগ্রহণ করি। তো তারা বললো তাদের সাথে কাজ করার জন্য। তো এটা ভালোই, আমি একজন ছাত্র, আমি অবশ্যই ভলান্টিয়ারি সিস্টেমগুলোর সাথে আমি ইনভলভ হব। যাই হোক, তো এর মধ্যে আমি দেখলাম আমার কাছে কি কারণে ওই যে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমটা হয়তো আমাকে জাতিসত্তা হিসাবে ওই সময় আমার কাজটা বেশি বেশি ধর্মসত্তা তা থেকে। তো এই জন্য আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে সংযুক্ত হই। তাছাড়া আমি আবার বাংলাদেশ ছাত্রলীগের সাথে আমি আবার আমাদের স্কুলে থাকা অবস্থায় সংযুক্ত ছিলাম। যাই হোক, যখন আমার পড়ালেখা কন্টিনিউ হচ্ছে, আমি ফেনী কলেজে পড়ালেখা করছি, আমার বাড়ি হচ্ছে ফেনীতে। তো কোথায় ছিলাম? ছাত্রলীগে। যাই হোক, ছাত্রলীগের ফোলাফানদের সাথে ঘোরাঘুরি, বড় ভাইদের সাথে যাওয়া আসা মজাই লাগতেছিল সব কিছু। তো এক পর্যায়ে এসে আমি ওই রাজনীতির সাথে পুরোপুরি ইনভলভ হয়ে যাই। মানে আমি আমার পড়ালেখা কন্টিনিউ করতেছি, আমি ওই যে যখন তারপর আমাদের ইউনিয়ন, আমি গ্রাম থেকে বড় হয়েছি, আমাদের ইউনিয়নের আমার ছাত্রলীগের কমিটি দিবে, এখন আমি ওখানে সর্বমূল্য দেওয়ার জন্য মানে পদ নেওয়ার জন্য। যাই হোক, আমি সাধারণ সম্পাদকের জন্য পদ নিছি, কিন্তু আমার সাধারণ সম্পাদক দেনে আমাকে দিচ্ছে সাংগঠনিক সম্পাদক, কেননা আমার তখন বয়স যে একটু কম বয়স ছিল এই জন্য। যাই হোক, তো এর মধ্যে দেখলাম যখন আমার কাছে ছাত্রলীগের একটা পদ আসলো, অথবা দেখলাম বড় ভাইরা অথবা আমি তাদেরকে ফলো করব, সব দেখি উল্টা সিস্টেমে চলে। তাদের একটা ইন্টেনশন সমাজ ব্যবস্থার পরিবর্তন করা না। তারা কি পরিবর্তন করতে চায় তারা নিজেরাই জানে না। তারা কিছু টাকা পাইলে অথবা কিছু অ্যাসেট পাইলে তারা খুশি, যে কোনো একটা কথা বলতেছে, কিন্তু তাদের ওই যে দায়িত্ববোধ থেকে তারা কিছুই করে না, আমি দেখলাম। তো এরপরে আমার কাছে জিনিসটা আসলে কিরকম লাগলো, সবাই কিন্তু অন্যায় করতেছে, তাদের কাজগুলো ঠিকঠাক করতেছে না। তো আস্তে আস্তে আমি ওই জিনিসগুলো থেকে দূরে সরে আসি। কিন্তু মানে আমাদের হোল সিস্টেমটা কিন্তু, আমাদের দেশের, আমাদের সমাজ ব্যবস্থা হোল সিস্টেমটাতে কিন্তু একটা সমস্যা আছে, যথেষ্ট একটা না বেশ কয়েকটা সমস্যা আছে। এখন আমি এই কথাগুলো আমি আমার মোবাইলে বলতেছি, কেননা আমি যদি এই কথাগুলো কারোর সাথে আলাপ করতে যাই, তাদের সাথে অনেক তর্ক বিতর্কে জড়ায় যায়। কারণ আমার একটা কথা নিয়ে শুরু করে আমার ফ্রেন্ডরা যারা আছে, আমি যাদের সাথে কথা বলি, তারা ওটা নিয়ে ঢুকে যায় অনেক গভীরে। আরে ভাই, একটা জিনিসগুলো বোঝা লাগবে আসলে কি হচ্ছে আমাদের দেশে। আমরা স্বাধীনতা অর্জন করছি 71 সালে, তারপর আমরা ইন্ডিয়ার বুকের ভিতরে একটা দেশ, সুন্দরভাবে একটা দেশ আমরা পাইছি, অথবা আমরা জন্মসূত্রে এটা পাইছি, তাহলে আমরা এটা অনেক সুন্দরভাবে রাখতে পারি এবং পৃথিবীর মধ্যে একটা নতুনভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমাদের। কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে ব্রেন, আর এখন টেকনোলজি বদলতে গ্লোবাল ভিলেজ, যেটাকে বলে আধুনিক ভাষায় বৈশ্বিক গ্রাম। এখন কিন্তু পৃথিবীটা আপনার আর আমার হাতের মধ্যেই, এটা বিশ্বাস করা লাগবে। তো আপনি কেন পারবেন না? আপনার প্রত্যেকটা অ্যাসেট আছে। আমরা কিন্তু গরিব না, আমাদের দেশের মানুষরা, তারা কিন্তু ওয়েল সেটেল সবাই। আপনি যদি বলেন কিছু ফ্যামিলি গরিব আছে, কিরকম গরিব বলতে পারেন, তারা খেতে পারছে না গ্রামে, তারা খেতে পারছে না এমন কোনো মানুষ নাই। কারণ হচ্ছে কি, এখন মানুষ যে সবাই কিন্তু তাদের একটাই এইম হয়েছে, বাসায় আপনার যে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটা নিয়ে আসবে। তাহলে চিন্তা করেন, আপনি যদি 10 বছর আগে চিন্তা করতেন এরকম কোনো কিছু, কিন্তু এটা সম্ভব হতো না। একটা স্মার্ট টিভি নিয়ে আসা মানে বাসায় অনেক কিছু। তো ওখানে খাওয়ার চিন্তাটা আসে না। আর আমরা কি করতেছি আন্দোলনের ক্ষেত্রে বলেন, বিভিন্ন সরকার হটানোর বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন কাজকর্মে, এই হালার আলুর দামে বেড়ে গেছে 60 টাকা, 100 টাকা। এটা কেন ভাই? তো অপ্রাসঙ্গিক কথা বললে কি আপনার রুচি থাকবে কোনো জায়গায়? সরি, আপনার কি মূল্যবোধ অথবা আপনার কথার কি ওজন থাকবে? দেখেন, একটা দেশ
গণতান্ত্রিকভাবে পরিচালিত হতে গেলে অনেক কিছু মেনটেন করা লাগে। ওই দেশের নাগরিকটা আগে গণতন্ত্র কি ওই জিনিসটা জানাটা বেশি বাঞ্ছনীয়। আমরা কিন্তু সঠিকভাবে গণতন্ত্র কি ওটাই জানি না। ইভেন আমাদের স্কুলেও, আমাদের হাই স্কুলগুলোতে দেশ সম্পর্কে ক্লিয়ার কোনো ডেফিনেশন কোনো শিক্ষকরা আমাদের দিতে পারেন নাই পুরোপুরিভাবে। আমি আমার শিক্ষকদের দোষ দিব না, তারা কিন্তু যে তাদের বাক স্বাধীনতাটা কিন্তু অতটা দেয়া হয় না শিক্ষকদেরকে, তো ওই জন্যই সমস্যাটা হয়েছে। তো দেশটা পরিচালনা করে কে? মানুষ পরিচালনা করে না সরকার পরিচালনা করে? গণতান্ত্রিক দেশে কিন্তু সিস্টেমেটিক্যালি মানুষের দেশ পরিচালনা করে, কিন্তু এখন এসে আমরা ওই স্বাদটা পাচ্ছি না। কারণ হচ্ছে আমরা মানুষদের সমস্যা আছে, আমার মধ্যে সমস্যা আছে। যদি আপনি মনে করেন আপনার মধ্যে সমস্যা আছে, অবশ্যই আপনার মধ্যে সমস্যা আছে। সমস্যাটা কি? আমি আমার প্রপার কর্মকাণ্ডটা ঠিকঠাক পালন করতেছি না, আমি আমার ফ্যামিলির প্রতি, আমার সমাজের প্রতি আমার দায়িত্বগুলো পালন করতেছি না, এই জন্য সমস্যা হচ্ছে। তো আমি যে এই কথাগুলো বলতেছি, এগুলো বলারও কিন্তু আমার অধিকার থাকে না, হয়তো বলতেছি। যাই হোক, এই যে এখন শেখ হাসিনা সরকারকে মানুষ চায় না, একটা নতুন সরকার ব্যবস্থা চায়, নতুন পার্লামেন্টারি ব্যবস্থা চায়। এখন মানুষ কি চিন্তা করে রাখছে নতুন পার্লামেন্টারি ব্যবস্থার ফরমেশনটা কিরকম হবে? না, এই জিনিসটা নিয়ে কেউ কোনোদিন আলোচনা করে না। এটা নিয়ে কোনোভাবে, আরে ভাই এখন কি ওই জিনিসগুলো কি দেশে বসে করা লাগবে? দেশে বসে একটা, আমি যে মোহাম্মদপুর মাঠে বসে এই যে আলোচনাগুলো করা লাগবে, সিস্টেমগুলো ক্রিয়েট করা লাগবে। এখন মানুষগুলো সচেতন হওয়াটা বেশি জরুরি। এখন আপনি দেশকে পরিবর্তন করার জন্য সরকার পরিবর্তনটা বেশি জরুরি না। সরকার পরিবর্তনে যারা সরকারের গুরুত্বপূর্ণ যা পদে যারা কাজ করতেছে, আপনি এক পর্যায়ে তাদের সাথে যদি মিশতে পারেন একদম কোরলি, দেখবেন কি তারা ডিফল্ট একটা ব্রাউজারকে আমরা সফটওয়্যারের কম্পিউটার একটা অ্যাপসকে আমরা ডিফল্ট করে রাখতে পারি, ওগুলো ডিফল্ট হিসাবে কাজ করে। কিন্তু দিন শেষে কিন্তু আপনার আমার মতো এরকম টিকটক বলেন, ওইটা বলেন, সেটা বলেন, ওই জিনিসগুলো কিন্তু দিন শেষে ইফেক্টিভ হয় জনমতটায়। কিন্তু আমরা সাংগঠনিকভাবে জনমত প্রকাশ করতে পারতেছি না। কেননা হচ্ছে আমরা আমাদের সমাজ ব্যবস্থাতে যেটা দেখছি অথবা মুখের বুলি যেটা দেখছি, ওইটা থেকে আমাদের বাস্তবিক এক্সপিরিয়েন্সটা, জীবন ব্যবস্থাটা কিন্তু ভিন্ন। এই জন্য আমরা প্রত্যেকটা সময় আমাদের অপোনেন্ট যেটা আছে, যারা অথবা আমাদের বিপরীতে যারা আছে, হয়তো আমি কাস্টমার দোকানদার, আমরা দোকানদারকে আমাদের যে শত্রু মনে করে চলতেছি। তো এই জিনিসটা খুব ক্ষতিকর আমাদের মধ্যে। এই জিনিসটা আসার কারণটা হচ্ছে আমরা অনেক, এই যে সত্তা, একটা ব্যক্তি সত্তা, জাতি সত্তা, তারপর ধর্ম সত্তা, যখন তিনটা সত্তা এভাবে কাজ করে একটা মানুষের মাঝে, কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। এখন মানুষ হিসেবে আপনাকে কিন্তু যে কোনো একটা সত্তাকে বেছে নেওয়াটা বেশি 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 জরুরি আমি মনে করি। এখন এই কথাটা কিন্তু বুঝতে পারার না পারার কিছু নেই। আমি কি বলতে চাচ্ছি, এখন আমার মধ্যে সমস্যাটা নাই এরকম তা না, আমার মধ্যেও তিনটা সত্য বিরাজ করে অবশ্যই। এখন যদি আমার মধ্যে যে কোনো একটা সত্য বিরাজ করতো, তাহলে কিন্তু আমি এই কথাটা এখানে বলতাম না। আমার গুরুত্বপূর্ণ কাজ যেটা এখনকার সময়, ওইটাই করতাম। কারণ আমার এখনকার সময় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার বসে ফেরা দিচ্ছে প্রচুরভাবে, অফিসের কাজগুলো আমি পুরোপুরি সাবমিট করতে পারতেছি না। মানে উইকলি কাজগুলা লাস্ট 2 days, মানে আজকে আর আগামীকাল আমার অফিসটা অফ ডে, কারণ উইকলি ছুটি। কিন্তু এই সময় বসে আমার বাসায় বসে আমার ওই প্রবলেমগুলো সলভ করা উচিত, কিন্তু আমি করতেছি না। তো এটা হচ্ছে আমার সমস্যা। তো সেমভাবে এই সেম সমস্যায় সবাই ভুগতেছে। তো এই কাজগুলো যখন মানুষ ক্লিয়ারলি করতে পারে, তখন কিন্তু এই কথাগুলো বলার মতো আর কোনো ভ্যাকেন্সি থাকে না। এটাই হচ্ছে আসল বিষয়। তো এখন আপনি দেশ পরিবর্তন করার দরকার নেই, জাতি পরিবর্তন করার দরকার নাই। জাতিটা অলরেডি পরিবর্তিত হয়ে গেছে অনেক আগে, আমাদের সিস্টেমগুলো ক্রিয়েট করা হয়ে গেছে অনেক আগে দেশ হিসেবে। কারণ আমরা সবাই অন্ধ, কেননা হচ্ছে আমরা নিজকে সেলফ সেন্ট্রিক হিসেবে মনে করি সব কিছু। কিন্তু আপনি আমি কি আসলে কিন্তু আমরা নিজেকে কখনো কোয়েশ্চেন করি না যে কোনো একটা বিষয়ে, আমি কি অপরাধী নাকি আমি ভালো মানুষ। যদি আসলে কিন্তু আমরা রাত্রে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার সময় প্রশ্ন করতাম নিজেকে, আমি আজকে অথবা আমি লাস্ট আমার লাইফ জার্নিতে আসলে কি আমি কিছু খারাপ কাজ করে আসছি কিনা, আর যদি খারাপ কাজ করে আসি আমি অনুতপ্ত কিনা,
আপনি যদি মন থেকে অনুতপ্ত হন, আপনি ওটার জন্য ওটা গ্যাপটা পূরণ করার জন্য আপনার সাবকনসিয়াসলি কাজ করে যাবেন। এটা হচ্ছে আসল বিষয়। তো দেশকে পরিবর্তন করার দরকার নাই। আমি আমাকে পরিবর্তন করবো, আপনি আপনাকে পরিবর্তন করবেন। দেশ দেখবেন আগামী জেনারেশনে অটোমেটিক পরিবর্তিত হয়ে গেছে। কারণ আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের পোলাপান যারা আছে, আমার বাচ্চা কাচ্চা নাই, সমস্যা নেই হবে, যারা আছে তাদেরকে কি দেখাচ্ছি, কি শোনাচ্ছি, তারা কি দেখতেছে, কি শুনতেছে, আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এক একটা মোবাইল ফোন, যেটা কিন্তু এই যে একবিংশ শতাব্দীর পরে, একবিংশ শতাব্দী না, খুব রিসেন্টলি কয়েকটা আফটার ফিউ ডেকেডস এটা কিন্তু মানুষের জন্য ভাইরাস হিসেবে কাজ করবে আমার মনে হয়। যাই হোক, ওই ভাইরাস এফেক্টেড আমি করোনার মতো। তো এখানে আমরা দেশ হিসেবে আমরা যদি চেঞ্জেস নিয়ে আসতে চাই, একটা জাতি, আমেরিকানরা জাতি, চায়নারা জাতি, তারা পৃথিবীর ঊর্ধ্বে কেন, তারা পৃথিবী পরিচালনা করে কেন, তাদের সিস্টেমে সমস্যা নাই, কোনো এরর নাই তাদের সিস্টেমে, এজন্য তারা কিন্তু ফার্স্ট, এবং তাদের জেনারেশনে কিন্তু এটা দেখে বড় হচ্ছে। অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আপনি যেভাবে জন্মগ্রহণ করছেন, যে কনসিয়াস নিয়ে, আমেরিকান একদম সেম কনসিয়াস নিয়ে জন্মগ্রহণ করছে। তো এই সমস্যাটা কোথায়? আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না যদি আমি পরিবর্তন না হই, আপনি পরিবর্তন না হন। তো পরিবর্তনটা অবশ্যই প্রয়োজন। তো আমি আমাকে পরিবর্তন করার চেষ্টা করতেছি। আপনি শেখ হাসিনার নাম আনার দরকার নাই, আপনি শেখ হাসিনার নামে অন্য কাউরে বসানোর দরকার নাই, ওটা আপনার জন্য ক্ষতিকর। আপনি আগামীতে কিভাবে আপনার মুখের কথা দ্বারা, আপনার কর্ম দ্বারা আপনার পারিপার্শ্বিক অবস্থাটা পরিবর্তন করবেন, ওই চিন্তা করা উচিত। তাহলে দেখবেন আপনার দেখা দেখি আর দুইজন আপনাদেরকে যে ভালো মনে করে, তারা আপনাকে ফলো করবে সাবকনসিয়াসলি, মানে অজান্তেই ফলো করবে। কারণ ভালো কাজের সাপোর্টিভ সিস্টেমটা আমাদের গড গিফটেড। এটা আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, সবার মধ্যে আছে। দিন শেষে আমরা সবাই কিন্তু এক একজন ভালো মানুষ। আপনিও ভালো মানুষ, আমিও ভালো মানুষ, যতক্ষণ সৃষ্টিকর্তা আমাদের সাথে থাকে না, শয়তানে দড়ি ফেলে। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের সাথে সবসময় আছে। এটা কোরআনের কথা, আমাদের ধর্মগ্রন্থের কথা, এবং অন্যান্য ধর্মগ্রন্থের কথা। প্রত্যেকটা ধর্মগ্রন্থ একটা মেজর মেসেজ প্রোভাইড করে। ওই জিনিসটা মানুষে অ্যাচিভ করতে, তাদের লাইফে ধারণ করতে ভয় পায়। অনেকে এটা জানেও না, জিজ্ঞেসও করে না। যাই হোক, ওটা অন্য একটা সাবজেক্ট অথবা টপিক। তো এটাই ছিল আমার আজকের কথাবার্তা। যাই হোক।